আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি, সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে আর কি, আমার বাবার গ্রামের বাড়ি থেকে বলতেছি। দেখেন আমি চাল কিভাবে একটু ঝেড়ে নিতেছি ভাত রান্না করার জন্য, সেটা আমি আজকে দেখাবো আমার ব্লগের মধ্যে। দেখেন মানে আমাদের যে গ্রামের মানুষ রান্না করি, কিভাবে চালটা সংগ্রহ করি, এই ধানটা সিদ্ধ করতে হয়, তারপর ছাদে শুকাতে হয়, তারপর ভাঙ্গায় নিতে আসা বা নিয়ে আসা লাগে, আর এইভাবে এই যে এরকম করে ঝাড়তে হয়। এই তো আমার চালটা ঝাড়া হয়ে গেল। এবং এখন সম্পূর্ণ আমি একা ঝাড়তে পারবো না, আমি একটু দেখাইলাম, আর বাকিটা একদিকে আবার আর এক চাষি ঝাড়তেছে। আমি এখন মেপে নেব এই চালগুলো, যতগুলো ঝাড়া হইলো মেপে মেপে ড্রামে দিয়ে দিব। এখন ডিজিটাল আমাদের বাসায় ব্যবসা করে, তো ডিজিটাল মেশিন আছে এই যেগুলা, এগুলো থেকে মেপে মেপে ড্রামে নিয়ে যেয়ে ঢালতে হবে। ড্রামের ঘরটা একটু অন্ধকার, তো মানে যেখানে চাল ডাল রাখা হয়, যেটা এখানে চাল ডাল রাখে, এটা চাল আছে কিছু, এটা সরাই নিয়ে এই ড্রামে চালগুলো ঢুকায় রাখবে। আর আমি রান্নার জন্য নিয়ে নিলাম চাল, এইগুলো একটু রান্নার জন্য নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে দিব। এই রান্নাঘরটায় মানে রান্না কম হয় করা, তারপর এই রাইস কুকারে দিয়ে একটু দিব। যেদিন করে খড়ি থাকে না সেদিন রাইস কুকারে ভাত আর গ্যাসে তরকারি করা হয়। আর খড়ির চুলা আছে, কিন্তু এখন আর খড়ি শখ করে ব্যবহার করে আর কি মানুষ। এই তো আমি এখন ভাতটা বসাই দিব। দেখেন চালটা কোত্থেকে নিয়ে আসলাম, কীভাবে ঝাড়লাম, এখন ভাতটা কীভাবে বসাই দিই রান্না করি, এগুলোর মধ্যে আজ দেখাবো। দেখেন একটু কিভাবে কি করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করিয়েন। লাইক করতে তো ভাই বোনেরা ভুলে যায়, আপু ভাইয়ারা, আর কি করার। এখন দেখেন আমি চালটা দেখাচ্ছি, চালটা আমাদের একটু লাল লাল ভাব, আর মাঝে মাঝে দুই একটা চাল কালো, আমি বুঝতে পারি নাই, ওই পর্যন্ত ভিজেছি, একটু বেছে নেব, এখন বেছে নিয়ে ধুয়ে দিব। এই তো আমার ধোয়া হয়ে গেল। এখন আমি চালটা ধুয়ে দিব, রাইস কুকারে দিয়ে দিব। মনে করবেন যে এতটুকু চাল কেন, পোলাও রান্না করবো, তো ওই জন্য এতটুকু চাল। ভাত এই যে রান্নাঘরে বসাই দিলাম, দেওয়ার পর একটা খড়ি চুলার মধ্যে চচ্চড়ি করবে আমার মা, আর আমি একটু এই ফাঁকে এটা ঘুরাই দেখাই দিলাম। আমাদের বাড়ি, খামার বাড়ি টাড়িগুলো একটু একটু দেখাই, ঘুরেই দেখাই দর্শকদেরকে। এই যে দেখা যাচ্ছে বাইরেটা, ওইটাই হচ্ছে আমাদের ভিটা বাড়ি বলে, ওই দিকে যাওয়া রোড। দাঁড়ান একটু এমনিতে খুলে বার হয়ে পায়ের সাইডটা দেখাই। এখানে একটা খামার বাড়িও আছে। এটা আমার বাড়ি থেকে বার হইলাম, আমাদের ওই যে দেখতেছেন লেট দিয়ে ঘেরা, ওটা আমাদের খামার বাড়ি। ওটা খামার বাড়ি, মুরগির খামার, গরুর খামার। আর এই যে ওগুলো যে পুটলাগুলো ঝুলিয়েছে রাখা দেখতেছেন, ওগুলো আর কি রসুন পেঁয়াজ, বাড়িতে রসুন পেঁয়াজ নষ্ট হবে দেখে ওইভাবে ঝুলাই রাখছে। আর এই যে বাড়ির উপরটা, এই তো দেখাই দিলাম। এই গ্রামের বাড়ির ভিতরে মুরগি আছে লাগানো, আর এই যেগুলো গ্রামের বাড়ির মানে দেশি মুরগি যে থাকে একটু ছেড়ে দেওয়া, এইগুলায় রান্না করতেছে। এদিকে আমার ছেলে পিছিয়ে উঠে গেছে, একটু ব্রাশ করে নিয়ে একে একটু নাস্তা খাওয়াই দিব। ব্রাশটা করে নিক, এই ফাঁকে আমি একটু নাস্তা করাই দিব ওকে। আমার আরও আবার পিস্তি পিস্তি ভাতিজিরা আছে, সবাইকে মিলে একসঙ্গে আমি ওদেরকে নাস্তা খাওয়াবো। এই তো ভাতটা এখনও হয়ে আসে নাই, হলে ফিরে আসবো। এই যে পিসকিরা, আমার ছোটো ছেলে, সবাই এখন নাস্তা করবে। বুটের ডাল আর পরোটা, পরোটা হালকা তেলে সেঁকে নেওয়া, মানে তেল বেশি দেওয়া না, অস্বাস্থ্যকর নয়। এভাবে হলে একটু খায় বাচ্চারা, বাচ্চারা কেন আমিও একটু খাই এভাবে হলে। পরোটাটা মানে রুটিটা সেঁকে নিয়ে পরোটার মতো করে নিলে। আর এই দেখেন এই রান্নাটা যে জায়গায় হচ্ছে অন্ধকার, এই জন্য আর কি করতে মানে ভিডিওটা পুরো করি নাই, আপনাদের রান্নার ভিডিওটা আমি দেখাই নাই, অল্প একটু দেখাইলাম। এটা রান্না হচ্ছে এখানে। আর খরিচ চুলায় একটা চচ্চড়ি করবে আমার মা, ছোটো মাছ, আলু, কাঁঠালের বিচি দিয়ে রেডি করেও ফেলছে। আমি একটু এই ক্যামেরাটা নিয়ে আসলাম, মাকে মানে দেখি উঠাই দিবে, এই জন্য নিয়ে আসলাম। ছোটো মাছ, নদীর মাছ, সেই আলু আর একটু কাঁঠালের বিচি দিয়ে
হাতে মেখে নেবে, দেখাই যাচ্ছে না, আগে থেকে ইয়া করে ফেলছে তো মাছগুলো দেখতেই পারা যাচ্ছে না। এই তো তরকারিটা হয়ে গেল, পোলাও হয়ে গেছে। আমি এখন মানে দুপুরের এদিকে খাবার এটা। সকালে তো ইয়ার কি বলে পরোটা দিলাম আর ডাল খাইলো এটা। মানে এক পিস তরকারি নিয়ে আমার ছোটো পিসিটাকে খাওয়াবো। আমার ছোটো পিসিটা আবার এক আর দুই পিস আর খায়, বেশিরভাগটা পোলাও খেয়ে পছন্দ করে।